কি নেই আমার। শহরের নাম করা একমাত্র বিজনেসম্যানের ছেলে আমি। আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি বড় লোকদের দু চোখে দেখতে পারি না। শহরের লোক পয়সা দিয়ে বাদ না শুনি, আর আমরা বিনা পয়সায়। ঠিক আছে আব্বু, তাহলে শুনে রাখো, কাল সকালে উঠে তোমরা আর আমাকে এই বাড়িতে পাবে না। কোটিপতি থেকে গরিব। আমাকে আর একটা কথা বলার সুযোগ দাও। কি বলবে? তুমি যা বলবে সবই তো মিথ্যে। স্যার, I'm a millionaire, living my dream, walking like a king, everything supreme, big house, big car, shining everywhere, everybody knows I'm a millionaire. কাকা, আজ দিয়ে 7 দিন রোজ সকালে এখানে এসে দাঁড়িয়ে থাকু, এখানে কি শোনাপতা আছে? রওশান, তুই একটু চুপ কর তো, বড়দের ব্যাপারে নাক গলাস না। নাক তো গলায়নি কাকা, নাক তো তোমার গলছে। ওই যে মেয়েটা কলসি নিয়ে আসে না, সেই মেয়েটাকে দেখলে তোমার চোখ মুখ তো লাল হয়ে যায়। আমি সব বুঝি কাকা। কি বুঝিস তুই? হ্যাঁ, কিচ্ছু বুঝিস না। যা গাড়িতে বসে চকলেট খা, যা। এই যে মিস্টার, ফোনটা তো উল্টো ধরেছেন, কথা বলছেন কার সঙ্গে? দেওয়ালের সঙ্গে? উল্টো? ও সরি, না মানে এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু 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 কি? রোজ তোমাকে দেখি, রোজ ভাবি আজ বলবো, কিন্তু গলা দিয়ে কথা বেরোয় না। দেখুন, আপনি 7 দিন ধরে এই ঘাটে আসছেন, আমি লক্ষ্য করেছি। আপনার কি বলার আছে বলে ফেলুন। দেখো, লজ্জা রেখে লাভ নেই, তাই সোজা বলছি, তোমাকে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তোমাকে বিয়ে করতে চাই। বেশ, আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু বলুন তো আপনার এমন কি আছে যে আমি আপনাকে পছন্দ করব? কি নেই আমার। শহরের নাম করা একমাত্র বিজনেসম্যানের ছেলে আমি। আব্বুর টাকা পয়সা, জমি বাড়ি, কোনো কিছুই অভাব নেই। 1 মিনিট। এই দেখো, বিদেশের ছবি দেখো, এক এক দিন এক এক জায়গায় ঘুরি, যে জামা আজ পরি কাল সেটা ছুঁয়েও দেখি না। তোমার মতো মেয়ে আমার মতন ছেলে খুঁজেই পাবে না। বুঝলাম, আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু একটা কথা শুনে রাখুন, আমি বড় লোকদের দু চোখে দেখতে পারি না। কি বললে? বড় লোক দেখতে পারো না? আরে এই যুগে কোনো মেয়ে বড় লোক ছেলেকে অপছন্দ করে? সবাই তো বড় লোক ছেলেকেই বিয়ে করতে চায়। সবাই চাইতে পারে, কিন্তু আমি চাই না। যার হাতে খাটুনির দাগ নেই, যে রোদে জলে ঘামেনি, তাকে আমি বিশ্বাস করি না। আমি যদি বিয়ে করি, গরিব ঘরের সৎ খাঁটি একটা ছেলেকে বিয়ে করব। বড় লোক আমার দু চোখের বিষ। এই না না, দাঁড়াও, তুমি ভুল বুঝছো। এই গাড়ি, এই ফোন, এই জামা, এসব তো আমার নয়, এসব সব ধার করা, লোক দেখানো। আসলে আমরা গরিব মানুষ, নদীর ধারে ভাঙা ঘরে থাকি। বড় লোক সেজে তোমাকে প্রপোজ করতে এসেছিলাম, এই যা। তাই আপনি গরিব? সত্যি বলছি, আমার আব্বা সামান্য মানুষ, সারাদিন খেটে খায়। আপনি সামনে যা দেখছেন সব মিথ্যা, ভিতরে আমরা সত্যিই গরিব। বেশ, তাহলে একটা কাজ করি, চলুন আপনাদের বাড়িটা একটু ঘুরে আসি। যদি সত্যি দেখি আপনারা গরিব সৎ মানুষ, তাহলে নয় ভেবে দেখবো। আর যদি দেখি সব মিথ্যে, তাহলে কিন্তু জীবনে আর এই মুখ আমাকে দেখাবেন না। ঠিক আছে, তুমি বাড়ি দেখতে এসো, দেখবে আমরা এত গরিব, এত গরিব, তুমি দেখি কেঁদে ফেলবা। ঠিক আছে, কালকে তোমাকে বাড়ি দেখতে নিয়ে যাব। ঠিক আছে, কথা রইলো, কাল আমি আপনাদের বাড়ি দেখতে যাব।
আব্বু, মা, বড় ভাই, তোমাদের সঙ্গে একটু কথা আছে। আবার কি হলো? সকালে তো গাড়ি নিয়ে বেড়ালি, আবার ঢুকে হাঁক ডাক। শান্ত হয়ে বল, কি হয়েছে? আব্বু, শেষবারের মতো একটা অনুরোধ, আর কোনোদিন তোমাদের কাছে কিচ্ছু চাইবো না, এই আমি কথা দিলাম। তোমাদের সবাইকে কয়েকটা দিন গরিব সেজে থাকতে হবে। কি কি সাজতে হবে? গরিব। তুমি মাছওয়ালা সাজবে, আর মা মাটির উনুনে রান্না করবে, আর বড় ভাই তুমি ক্ষেত মজুর সাজবে। আমরা ওই নদীর ধারের ভাঙা ঘরটায় কয়েকদিন গিয়ে থাকবো। কি বললি? আমি মাছ বেচবো? এই গ্রামে মানুষ আমাকে দেখলে উঠে দাঁড়ায়, আর আমি বাজারে বসে আষ্টি হাতে মাছ নাড়বো? আমার দ্বারা হবে না, একদম না। রাশিদ, তোর মাথা ঠিক আছে তো বাপ? আমি এতগুলো বছর আখাই রান্না করিনি, আর এখন মাটির উনুনে চোখ জ্বালিয়ে রান্না করব? এ কি বলছিস তুই? পাগল টাগল হয়ে গেলি নাকি? শোন ভাই, রোদ লেগে তোর মাথাটা গেছে। এবারে বড় ছেলে হয়ে আমি কুতাল ঘাড়ে মাঠে নামবো? লোকে দেখলে কি বলবে? এসব নাটক আমি পারবো না। তোমরা কেউ বুঝছো না, আমি একটা মেয়েকে মন দিয়ে ফেলেছি। ওর নাম রুমিতা। ওকে ছাড়া আমার আর কিচ্ছু ভালো লাগে না, কিন্তু ও বড় লোক, দু চোখে দেখতে পারে না। ও গরিব, সৎ ছেলে চাই, তাই কয়েকটা দিন আমাকে গরিব হতেই হবে। তোর প্রেমের জন্য আমি মান সম্মান খাওয়াবো? না বাবা, আমি পারবো না। তুই অন্য মেয়ে দেখে নে। ঠিক আছে আব্বু, তাহলে শুনে রাখো, কাল সকালে উঠে তোমরা আর আমাকে এই বাড়িতে পাবে না। আমি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাকে কেউ চেনে না। তোমরা কি চাও? এক ছেলে থেকেও ছেলেকে হারিয়ে বসে থাকো? ছি ছি, এসব কি বলছিস? এসব কথা মুখে আনতে নেই বাবু। ঘর ছেড়ে যাবি মানে? তুই চলে গেলে আমরা কি করে থাকবো? হে বাপ, ও তো বড় সিদ্ধান্ত নিসনি। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আচ্ছা দাদু, একটা কথা বলি। তুমি তো সারা জীবন শিখে এসেছো, মানুষের সব থেকে বড় হলো মন, টাকা নয়। আজ নিজের ছেলের মন বাঁচাতেই কয়েকদিন মাচালার জামা পড়তে গায়ে বাজছে। আর আব্বা, তুমি রোজ বড়াই করো, তুমি নাকি ভালো অভিনয় করতে পারো, যাত্রা দলে নাম লেখাবে। এখন সত্যিকারের একটা রোল পেয়েছো, ক্ষেত মজুরের, আর তুমি লেজ গুটিয়ে পালাচ্ছ। এ তো দেখছি মঞ্চে ওঠার আগে পদ্মা ফেলে দেওয়া। কদিনের জন্য পরনাই গরিবের সাজ, কাকা বাঁচলে ঘরে ফিরবে, হাসি ফিরবে কাজ। আর দাদু, তোমাকে মাছ বেচতে হবে না, শুধু মাছারাদের মতো একটু সাইকেলে হাঁক মেরে বেড়াবা, তাহলেই হয়ে গেল। আব্বা, ভাঙা ভিটিতে যখন যেতেই হবে, তাহলে দেরি করে লাভ কি? চলো সব গুছিলি। রওশান, তোমার সাথে আয় তো দেখি কি কি নিতে হবে। আর রাশিদ, তুই সাত্তার ভাইয়ের কাছ থেকে কিছু পুরাতন লুঙ্গি আর মাল লেগে শাড়ি আর পাঞ্জাবি কিনে লাগা যা। কিন্তু আগেই বলে রাখছি, ওখানে গিয়ে যদি মশাই কামড়ায়, তাহলে তার দায়িত্ব হচ্ছে পুরো কাকার। কোটিপতি থেকে গরিব চলবে ভাই চলবে, প্রেমের জন্য রাজা আজকে ভিখারি সাজবে। কোটিপতি থেকে গরিব মা, এই দেখো, এটা রুমিতা। এই যে রুমিতা, দেখো, এটাই আমাদের ঘর। এখানে গরমকালে গরম লাগে, আবার বর্ষাকালে ঘরের ভিতরে দিব্যি বৃষ্টি হয়। ঘরের চাল ফুটো তো, তাই আকাশের সাথে আমাদের সরাসরি দেখা হয়। সত্যি বলছেন? বৃষ্টি হলে ঘরে জল পড়ে? পড়ে মানে পানিও পড়তে লাগে, আমরা মাটিও পাততে লাগে। বর্ষার রাতে আমাদের ঘরে বাজনা বাজি, টুপ টুপ টুপ।
গান শুনি ঘুমও হয়। শহরের লোক পয়সা দিয়ে বাজনা শুনি আর আমরা বিনা পয়সায়। তা তুমি কে গো? আমি রওশন, এই বাড়ির সবচেয়ে ছোট কিন্তু বুদ্ধিতে সবচেয়ে বড়। এই ছোড়া তুই চুপ কর তো। আসো মা আসো, বসো, তোমাকে একটু চা করে দি, খাও। না না চাচি, আজকে আর কিছু খাবো না, আপনাদের বাড়িটা একটু দেখতে এসেছি। আচ্ছা চাচি, আপনাদের রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? রান্নাঘর? রান্নাঘর আবার কোথায় আলাদা রুমিতা? এই উনুনটা দেখছো, এটাই আমাদের রান্নাঘর। গ্যাস উনুন নেই, মাটির উনুনে খড় গুজে রান্না চাপাই। ধোয়ায় চোখ জ্বালা করে মার, তবু পেট তো চালাতে হবে, বুঝতেই পারছো। আর পানি পানি কোথা থেকে আনেন? ওই যে সামনে কুয়োটা দেখছো, ওটাই আমাদের ভরসা। একটাই কুয়ো আর লোক 50 ঘর। সকালবেলায় কুয়োর কাছে যা লোক হয়, বিয়ের বাড়িতে অত লোক হয় না। লাইন দিতে দিতে তো কারোর পানি তোলা হয় না, রোদ উঠে যায়। একটা কুয়ো এতগুলো ঘর চলে? কি করব বলো, গরিবের আবার বাস বিচার কি? যা আছে তাতেই দিন কেটে যায়। আমি তো সারাদিন পরের খেটে খেটে আসি, এসে রাতে যা জুটে তাই খাই। চাচি, আপনাদের ঘরে টাকা পয়সাও নেই, সুখ সুবিধাও নেই, তবু একটা জিনিস দেখছি, আপনারা যা বলছেন সব সোজাসুজি সত্যি বলছেন, কিছুই লুকাচ্ছেন না। লুকোবো কি মা, গরিব মানুষের লুকানোর কিছু থাকে না, হাড়ির খবর উঠোনেই পড়ে থাকে। এটাই তো আসল কথা চাচি, বড় লোকের বাড়িতে সব ঝকঝকে, কিন্তু ভেতরে কত মিথ্যে লুকোনো থাকে। আমার আপনাদের সবাইকে খুব ভালো লেগেছে। সত্যি বলছো রুমিতা? তোমার খারাপ লাগেনি আমাদের এই ভাঙা ঘর দেখে? না, বরং মনটা ভরে গেল। আজ তাহলে আসি চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার এসো মা, হবে? কোটিপতি থেকে গরিব, আমাকে মা বললো আজ বাড়িতে মাছ নিয়ে যেতে। চলো ভালো দেখে একটা মিরকি মাছ কিনি। চলো চাচার কাছ থেকেই কিনবো। আরে না না, আব্বুর কাছ থেকে কেন? আব্বুর মাছ তো সকালেই শেষ হয়ে যায়। মাছ কেনার জন্য বাজার যাওয়ার দরকার নেই, এদিক দিয়েই অনেক মাছ বলা যায়। এখানে একটু দাঁড়াও, এখান থেকেই মাছ কিনে নেব। না না, চাচার হাতেই কিনবো, চাচাকে দেখাও হবে আর মাছ কেনাও হবে। চলো তো, দেরি করো না। এই সময় তো আব্বু বাজারে বসেননি, আব্বু তো অফিসে। এই রুমিতা, তুমি একটু দাঁড়াও, আমি একটু সাইড থেকে ইয়ে করে আসি। হ্যাঁ, আব্বু সর্বনাশ, রুমিতা মাছ কিনতে তোমার কাছে আসছে। এক্ষুনি তুমি যেখানেই থাকো ছুটে বাজার চলে এসো। দেখে যেন মনে হয় তুমি মাছ বেচছো, দেরি হলে আমরা ধরা পড়ে যাব। তুমি যেখানেই আছো তাড়াতাড়ি বাজারে গিয়ে যাত্রার মাছের দোকানে বসে পড়ো। প্রয়োজনে যদি সে না মানে টাকা দাও। আব্বু সর্বনাশ, রুমিতা মাছ কিনতে তোমার কাছে আসছে। এক্ষুনি তুমি যেখানেই থাকো ছুটে বাজার চলে এসো। দেখে যেন মনে হয় তুমি মাছ বেচছো, দেরি হলে আমরা ধরা পড়ে যাব। তুমি যেখানেই আছো তাড়াতাড়ি বাজারে গিয়ে যাত্রার মাছের দোকানে বসে পড়ো। প্রয়োজনে যদি সে না মানে টাকা দাও।
হায় খোদা, এই ভরা অফিসে বসে আমি এখন মাছওয়ালা হব কি করে? না, ছেলেটা যা বলেছে তাই করতে হবে, না হলে সব প্ল্যান ভেস্তে যাবে। এ কি, তোমার আব্বু ওখানে কোট ব্লেজার পরে বসে কেন? গরিব মানুষ গায়ে এত দামি কোট? না না, ওটা আব্বুর না, শহরের এক বাবু পুরাতন কোট ফেলে দিয়েছিলেন, আব্বু ওটাকে কুড়িয়ে নিয়ে এসেছিল। সকালে একটু শীত শীত করছিল, সেই জন্য মনে হয় পরেছে। গরিব মানুষ, বুঝতেই পারছো, যা পাই তাই পরে আর কি। ও তাই বলো। আহারে, নিজের একটা সোয়েটারও নেই, লোকের ফেলে দেওয়া কোট পরতে হয়। চাচা, আসসালামু আলাইকুম। ভালো দেখে একটা মিরকি মাছ দিন তো। ওয়ালাইকুম আসসালাম। মিরকি, এই নাও। ও বাবা, এই মাছ তো ভারী পিছল, একদম হাতে থাকে না। মাছ তো পিছলি হয় চাচা, আপনি এতদিন থেকে মাছ বেচছেন আর মাছ ধরতে পারছেন না? আরে না না, আব্বুর হাতে আজকে একটু তেল লেগেছিল তো তাই। দাও আব্বু, আমি ধরছি। মাছের দাম কত চাচা? 700। চাচা, গোটা বাজারে মিরকি 170 টাকায় বিক্রি হচ্ছে, আর আপনি 700 চাইছেন? আব্বু মজা করছে, 700 নয় 170, বুঝতে পারছো না? আব্বুর না কথা বলতে গেলে একটু গুলিয়ে যায়, বয়স হচ্ছে তো। আব্বু 170 বলো, 70। ও হ্যাঁ, 170 একটাই তো দাম। দে, মাছটা কেটে দি। বুটিটা একদম ভুতামা, এই কাটতেই চাইছে না। আব্বু, ও কাটতে হবে না, সুমিতা বাড়িতে গিয়ে কেটে নেবে, ওর দিয়ে দাও। চাচা, আপনি কিছু মনে করবেন না, আপনি বড় মিষ্টি মানুষ, মাছ বেচতে জানেন না তবুও বসে আছেন। আপনার এই সরলতাটাই আমার ভীষণ ভালো লাগে। এই দুনিয়ায় তো আপনার মতো সহজ সরল মানুষ পাওয়াই যায় না। চলো তাহলে চাচা, আজ আসি, আবার পরে আসবো। তোমার কোনো সেন্স নেই? এই কোট ব্লেজার, উফ, মাছালা কোনোদিন কোট ব্লেজার পরে মাছ বেচে? আর একটু হলেই তো আজ ধরা পড়ে যেতাম। আরে, তোর মেসেজ পেয়ে অফিস থেকে যা ছুট লাগিয়েছি, জামা বদলানোর সময়টুকুও পাইনি রে বাপু। লেও মা, খাও পান্তা ভাত, পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুরা, খেয়ে দেখো। গরিবের ঘরে যা জুটে তাই আমাদেরকে খেতে হয়। আহা, এরকম কথা বলছেন কেন? শহরের এই পাম তেলে ভাজা চাউমিন টাউমিন খাওয়ার থেকে এই পান্তা ভাত ঢের ভালো। নেন চাচি, একসঙ্গে খাওয়া শুরু করি। আরে চাচি, পান্তা ভাত কেউ চামচ দিয়ে খায় নাকি? ও রমিতা, আসলে মার হাতের আঙুলে না এই বাতের ব্যথা আছে। সকালে এই ঠান্ডা ভিজে ভাতে হাত দিলে আঙুলগুলো ঠান্ডায় ব্যথা করে, ডাক্তার ঠান্ডা পানিতে হাত দিতে বারণ করেছে, তাই এই চামচ দিয়ে খাই আর কি। আরে এত বারণ করি যে তোমাকে ঠান্ডা ভাত খাওয়ার দরকার নেই, গরম ভাত খাও, কে কার কথা শোনে? ও আচ্ছা আচ্ছা।
ইস, এই বাসি ভাতে একটু দেশি ঘি আর খাসির মাংস যদি থাকতো। ঘি? চাচা, গরিবের ঘরে ঘি? ওটা তো বড় লোকদের জিনিস। না না, সর্ষের তেল। আমি বলছিলাম কি, বাসি ভাতের সঙ্গে যদি সর্ষের তেল থাকতো তাহলে ভালো হতো আর কি। কিন্তু খাসির মাংস বললেন যে? ও, খাসির মাংসর কথা বলছো? তুমি কুটুম মানুষ এসেছো, একটা দিন যদি তোমাকে মাছ মাংস দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আরে না না, কি বলছেন? অসুবিধা নেই। স্যার, ইস, এটা তো আমি একদম ভুলে গিয়েছিলাম। এটা যে একটা ইমার্জেন্সি ফাইল স্যার, এই সইটা না করালে আমাদের কোম্পানিতে অনেক বড় লস হয়ে যাবে স্যার। তাই বাধ্য হয়ে আপনার কাছেই চলে আসতে হলো। তুমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছো। যাও যাও, অন্যদিকে যাও। স্যার, আপনি এখন ভয় করছেন কেন? আপনার হবু বৌমা এখন বাড়িতে আছে নাকি? স্যার, আমি জানি আপনি আমাকে এখানে আসতে বারণ করেছিলেন, কিন্তু ইমার্জেন্সি ফাইল স্যার, কি করব? আশেপাশে তো কাউকে দেখলাম না, আবার আপনার হবু বৌমাও তো বাড়িতে নেই। তাই ভাবলাম চুপি চুপি এসে সইটা করিয়ে নিয়ে যাই, কেউ টেরও পাবে না। আপনারা তার মানে গরিব না? গরিব সে যেখানে আছেন। রুমিতা, শোনো, আমার কথাটা একটু শোনো। খবরদার, একদম গায়ে হাত দিবে না। তার মানে এসব মিথ্যে? এই মাছ বেচা, এই পান্তা ভাত, সব সাজানো নাটক আমাকে ঠকানোর জন্য? রুমিতা, আমি তো শুধু... আমি বড়লোক দু চোখে দেখতে পারি না, এটা জেনেও আপনি বড়লোক হয়ে গরিব সাজলেন। আর সবচেয়ে বড় কথা, আমি মিথ্যেবাদী মানুষ ঘেন্না করি, সেটা জেনেও এতগুলো দিন আমার চোখে চোখ রেখে মিথ্যে কথা বললেন। একটা নয়, দুটো অন্যায় করলেন আমার সাথে। মা শোনো, রাগ করো না। না চাচি, আপনারাও সবাই এই নাটকে ছিলেন। আমি ভেবেছিলাম আপনারা সৎ, আপনাদের ঘরে মিথ্যে নেই, আর সেই ঘরটাই কিনা গোড়া থেকেই মিথ্যে দিয়ে গড়া। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। রুমিতা, চলে যখন যাবা, আমাকে আর একটা কথা বলার সুযোগ দাও। কি বলবে? তুমি যা বলবে সবই তো মিথ্যে। আর একটাও মিথ্যে নয়, আজ শুধু সত্যি বলবো। হ্যাঁ, আমি বড় লোকের ছেলে, টাকা গাড়ি বাড়ি সব আছে। আর এটাও সত্যি, তোমাকে না পাওয়ার ভয়ে আমি এই গোটা নাটকটা সাজিয়েছিলাম। সেটাই তো অন্যায়। ভালোবাসা কি মিথ্যের উপর দাঁড়ায়? না, দাঁড়াই না। সেদিন যখন গরিব সাজতে শুরু করেছিলাম, ভেবেছিলাম শুধু তোমাকে ঠকিয়ে জিতে যাব। কিন্তু জানো রুমিতা, এই কটা দিন গরিব সেজে থেকে আমি যা শিখলাম, সারা জীবন টাকার গদিতে বসে তা শিখিনি। আব্বুকে মাছ বেচতে দেখে বুঝলাম 1 টাকা রোজগার করা কত কঠিন। মাটির উনুনে মাকে চোখ জ্বালিয়ে রাঁধতে দেখে বুঝলাম গরম ভাত এমনি এমনি থালায় আসে না। মাঠের কাজ করার মানুষদেরকে দেখে বুঝেছি, যাদের আমি এতদিন ছোট ভাবতাম তারাই আসল বড়। টাকা মানুষকে বড় করে না রুমিতা, মন বড় হলে তবেই মানুষ বড় হয়। শুধু শুধু একটা কথা বিশ্বাস করো, নাটকটা মিথ্যে ছিল, কিন্তু তোমাকে ভালোবাসাটা এক ফোঁটাও মিথ্যা ছিল না। ওইটুকুই আমার কাছে একমাত্র সত্যি। একটা কথা বলি, তুমি বড় লোক ঘৃণা করো, কারণ তারা মন দিয়ে নয় টাকা দিয়ে মানুষই মাপে। কিন্তু আমার কাকা তো উল্টো, বড় লোক হয়েও গরিব হতে চেয়েছিল, শুধুমাত্র তোমার একটা হ্যাঁ এর জন্য। যে ছেলে ভালোবাসার জন্য নিজের অহংকার মাটিতে নামাতে পারে, সে ছেলেকে ফিরিয়ে দিলে ঠকবে তুমি নিজে। ঠিক আছে, আর একটা সুযোগ দিলাম, কিন্তু এই শেষবার। আর একটাও মিথ্যে কথা না। গরিব না বড় লোক আমি জানি না, আমি শুধু এই বদলে যাওয়া সৎ মানুষটাকে চিনি। মারে, আজ তোকে কথা দিলাম, এই ঘরে তুই আর কোনোদিন 1 ফুটাও মিথ্যা পাবি না। আয় মা, আমার বুকে আয়, আজ থেকে তুই আমাদেরই মেয়ে।